সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ আজ ভালো আছি। সো আজকের আমার বার্থডে, তাই আমি এই নতুন লুকে চলে এসেছি। সারাদিন ভীষণ বিজি ছিলাম, যে কারণে আমি আমার ব্লগটা স্টার্ট করতে পারিনি। সো এখন রেডি হয়ে সরাসরি তোমাদের কাছে চলে এসেছি। এখনো পার্টি শুরু হয়নি, পার্টি শুরু হবে কিছুক্ষণের মধ্যে। তো আমি ভাবলাম আমার ব্লগটা স্টার্ট করি। আমি আজকের পরেছি, আমি লেহেঙ্গা পরেছি। আর এই লেহেঙ্গাটা আমার ভীষণ ফেভারিট, কারণ আমার খুব কাছের একটা মানুষ এই লেহেঙ্গাটা আমাকে গিফট করেছিল। সো অনেক দিন আগেই গিফট করেছিল, আমি মাত্র আজকে দুবার পরেছি, মানে আজকে নিয়ে দুবার পরেছি। সো আমি ভীষণ হ্যাপি। আর তাছাড়া আরেকটা দিক থেকে আমি ভীষণ মানে একটু স্যাড, যে কারণে ও আসতে পারেনি, সে কারণে আমি ভীষণ স্যাড। আর আসতে পারলে হয়তো আমি ভীষণ খুশি হতাম। সো অনেকটা দূরে আছে এখন, এই মুহূর্তে মুম্বাই রয়েছে, যে কারণে ও আসতে পারেনি। তো আমি লেহেঙ্গাটা পুরোটা আমি দেখিয়ে দেবো। আর সারাটা দিন এতটাই ব্যস্ত ছিলাম রান্না বান্না সমস্ত কিছু নিয়ে আর কি, আমি একার হাতে অ্যারেঞ্জ করেছি। আর রান্না আমাকে হেল্প করেছে মানে আমার দিদিটা, যাকে ভিডিওতে আগেও দেখেছো, আজকেরও দেখবে নতুন লুকে। এই যে এই যে এ আমাকে প্রচুর প্রচুর হেল্প করেছে, মানে যা করা দরকার ছিল তার থেকে কম করেছে, এটা প্রচুর হেল্প, ঠিক আছে। কিন্তু এখন সার্ভ করা থেকে শুরু করে সবই ও করবে, আর আমি এখন এনজয় করব। আর সত্যি বলতে বাড়ির ডেকোরেশন বাইরেটা প্রচুর সুন্দর করে সাজিয়েছে, সেটা আমার একমাত্র ফ্রেন্ড সুমন। সো ওর আইডিয়া, ও ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আমি একবার দেখিয়ে দেবো এক ঝলকে আমার বাড়ির সাজানোটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর কালকে রাতেও ফাইনালি এটা সিদ্ধান্ত নিয়েছে যে এই বাড়ি সাজানোর ব্যাপারটা। আমি একদমই বাড়িটারি সাজাই না কোনো বছরেই। সো আজকের প্রথমবার ও আমার এই জন্মদিনে এরকমভাবে একটা বিশাল ধামাকা একটা দিয়েছে, যেটা আমার কাছে ভীষণ খুশি। থ্যাংক ইউ সুমন, তুই তো ভিডিওটা অবশ্যই দেখবি আমি জানি। সো থ্যাংক ইউ সো মাচ। তোকে আমি মানে কি বলবো, আমার সমস্ত গিফটের থেকেও যেন আমার মনে হলো এইটা আমার কাছে বিশাল কিছু, কারণ মানে ও কালকের থেকে এখন অবধি মানে পুরোপুরি আমার সাথেই থেকেছে, যে কারণে আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। সো একবার চলো আমরা বাইরে দেখে আসি বাইরেটা। সত্যি বাড়িটা অসাধারণ সাজিয়েছে। আমার ফ্রেন্ড, বাট আমার বাড়িতে আজ মানে প্রথমবার এসছে, আগের বার্থডেতেও এসছিল। সো তোমার পরিচয়টা দিয়ে দাও। আমি ওর বন্ধু। বন্ধু নামটা কি? নামটা বলো। নান্টু। না না, নান্টু টান্টু কিছু না। সো যাই হোক, খুব বদমাশি করছে আর ওর খুব তাড়া আছে, যে কারণে খুব তাড়াতাড়ি যেতে হবে। আর এই কারণে অনেক আগেই এসছে, অনেক আগেও না, এই টাইমে ঠিক টাইমে এসছে। আর বাদ বাকিরা একটু লেট করে এসছে, যে কারণে একটু লুকটা নিয়ে নিলাম ছোট্ট করে। কখন পালিয়ে যাবে তার কোনো ঠিক নেই। দিব কানের গোড়ায়, ঠিক আছে। তো বলো একটু সাপোর্ট টাপোর্ট করতে ভালো, সবাই এনার ভিডিও সাপোর্ট করবেন, ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। আমিও শুরু করছি। শুরু করছি মানেটা কি? হ্যাঁ করনি মানে কি? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো, আবার দেখা হবে, আবার সবাই আসুক তারপরে। হাই হ্যালো। करके इशारा वो लड़की वो लड़की वो लड़की आँख मारे वो लड़की आँख मारे वो लड़की आँख
OneHappyBirthday.com সবাই চলে এসেছে আর এখন কেক কাটা হবে। সো সবাই হাই হ্যালো করে দাও। আমার একটা দিদি আর বন্ধুরা, এই বন্ধুরা হাই হ্যালো কিছু করে দে। আমার একটা মিঠু দি। এটা আমার স্যার, ওটা আমার একটা ভাই। Happy birthday now, happy birthday, happy birthday now, happy birthday, happy birthday now, happy birthday, happy birthday now, oh হয়ে গেল না একটু নাড়াতে হবে একটু নাড়াও মোমোটাকে নিবা মাথাকে কি ঝুলছে হ্যাপি 72 72 কেকটা কাটলি কিন্তু ফাঁসি হলে ভালো তো মুরগিতে হবে না এটা বিচ্ছিরি হয়ে গেল গল্পটা এটা আমার সব থেকে সোনা দিদিদের জন্য সবকিছু, মানে আমার বার্থডে ঠিকই কিন্তু সব থেকে খুশিও, মানে আমার বার্থডে থেকে সকাল থেকে ও মানে ও মনে করে যে আজকে আমার বার্থডে না ওর বার্থডে, এরকম মানে প্রচুর ওরা সবকিছু ওরা সবকিছু একদম আমার মুখে তো খাই না খাবো না তোমার কাছে একবার খাবার বড়ই খাবে হ্যাঁ দিদি ওই একটু কেক কাটার অনুষ্ঠানে আছি। হ্যাঁ বটি দিয়ে কেক কাটছি, একটু পরে কল করছি। আমার তো সুগার নেই অল্প দিলেই ভালো হয় অল্প একদম কোথায় মাকু? তো ওরাই জানে না। এবার কেটে এবার সবাইকে দে তো। সুমনদা বেশি করছিল না তো না সুমনদা একটু সুমন একটু দে। হ্যাঁ সুমন ও কষ্ট পাবে সুমন, ও কষ্ট পাবে, কষ্ট পাবে, ও কষ্ট পাবে। সাইডে যাবো তারা সব কিছু দিয়ে মুখিস না, গামছা দেওয়া যাবে, সব কিছু দিয়ে মুখিস না। না না দিদি দেবো না, দিদি দেবো না, দেবো না। এবার কেনা কেনা তুলে দাও। নেচে যাচ্ছে দেখছে, ওটা তুলছে না।
हो गया सर हो गया क्लियर ए তুমি একটু हमको भोजपुरी समझ में नहीं आ रही আমাদের ফটো তুলে দাও। দিদি চেয়ে চেয়ে নিবা হ্যাঁ দিদি কাকে দিদি বল? ওইটা দিদি। হ্যাঁ। নাম মানুষকে নাম একটু তাকাও, রান্নাটা কেমন হয়েছে একটু বলো। ওই কি রে, সবাইকে বলো যে গাইস রান্না, যে আমি রান্না করেছি এত কষ্ট করে তোমাদের জন্য। এদিক বল কিছু একটু, ওরা আসবে তো এরপরে খেতে। এমন করে দে বলছিস যেন রান্নাই ভালো হয়। ও ভালো হয়েছে বলে কতগুলো মাংস নিয়েছি। ওই দেখো, হা করে খা। এই দেখো ঢোকা মুখে। ও রান্নাই হলেন সার্ভিসম্যান। সবসময় আমরাই তো সার্ভিস করি সব জায়গায়, আর এখন ইনি সার্ভিস করছে। আর এদিকে ডান্স চলছে এখন এই মুহূর্তে, ফাটাফাটি ডান্স চলছে এদিকে। শুধু একজনই আসতে পারলো না, সে তো আমি ভিডিওতে ফার্স্ট রাস্তা পুরো জ্যাম কি খানা পিনা খতম। আর যাই হোক, এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার বান্ধবীরা চলে যাচ্ছে। সো কেমন এনজয় করলি? একদম ফাটাফাটি ফাটাফাটি এনজয় করলে। এই মাটন হলে আর ভালো হতো। হ্যাঁ মাটন খাওয়াচ্ছে মাটন দেখছিস, কথা বললে শোনে না। কিছু বলবি? না কিছু বলার নেই ও ক্লান্ত হয়ে গেল, অনেক ডান্স করে করে ক্লান্ত হয়ে গেছে। তো ঠিক আছে, যাই হোক সাবধানে যাবে, আমি বলে দিচ্ছি। ওরা আর কিছু বলছে না, ওরা শুধু কার্টুন হয়ে দাঁড়িয়ে আছে। কি করবো? রাহুল স্যার ভিডিও করতে দেখে চুপ হয়ে গেল। এই আমরা আসছি সবাইকে বলছি হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছে সুমনদা। সুমনদা খুব ব্যস্ত। শেষমেশ সমস্ত পার্টি শেষ হলো। সো এখন বাজে 1টা। এখন মোটামুটি সবাই চলে গেছে, আর কেউ নেই, আমরা দুজনেই আছি। তাই ভাবলাম ভিডিওটা একটু করি, আর গিফটগুলো যা পেয়েছি সেগুলো একটু দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। সো আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে যে আমি আজকে কি গিফট পেয়েছি। একটা কথা কি, আমি কোনো গিফটের জন্য বার্থডে করি না। সো আমি এই দিনটা প্রতি বছরই বন্ধু বান্ধব নিয়ে একটু এনজয় করতে ভালোবাসি, তাই আমি বার্থডেটা করি। সো আমার যে বেবি আছে ওর বার্থডেটাও হয় আর কি। আমাদের এই দুটো বার্থডে সবসময়ের জন্য খুব জমজমাটভাবেই হয়। সো আগে তো কখনো আমি ইউটিউব করিনি, এই তো মানে লকডাউন থেকে শুরু করছি, যে কারণে আমার বেবির বার্থডেগুলো দেখানো হয়নি সেভাবে। সো আজকের মানে আমার এই মানে ইউটিউবেই প্রথম বছর আমার বার্থডেটা শেয়ার করছি। জানি না কেমন হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি আমার গিফটগুলো দেখিয়ে দেবো। প্রথম আমি পারফিউম দিয়ে দেখাবো এটা। তো এই পারফিউমটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে, আর ভীষণ ভালো সেন্ট, ভীষণ সুন্দর, দেখতে পাচ্ছ লেখাটা গেল। আর এই একটা শাড়ি, অনেক সুন্দর শাড়িটা, খুলে দেখাচ্ছি। এটা দিয়েছে কি হবে, মানে আমার দিদির মেয়ে আর কি, কেমন ও, যাই হোক আসতে পারিনি। ও আমাকে গিফটটা মানে দিয়েছে, আগেই দিয়েছে, ও আসতে পারেনি, ওর শরীরটা খারাপ, ভীষণ দুঃখিত। আসলে ভীষণ ভালো হতো আর কি, খুব ভালো লাগতো। এটা একটা কাপ সেট আছে, এটা দিয়েছে, অনেক সুন্দর।
আর আমার ভীষণ ভালো লেগেছে। আমি শ্যাডো পড়ছে, এটা হোয়াইট শ্যাডো পড়ছে সামনে থেকে লাইটের জন্য। এটা আমার একটা দিদি মিঠুদি আর কি, মিঠুদি দিয়েছে এই কাপ সেটটা। আর একটা কাপ সেট, এটা অনেক সুন্দর। এটা কে দিয়েছিল? হ্যাঁ না, হ্যাঁ সুমনদা। সো একটা দাদা এসেছিল, সুমনদা, বৌদি চুচুড়া থেকে, এই তো চাকদা থেকে। সো এইটা দিয়েছে, এটা হলো ব্রোঞ্জের আছে, ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এটা অনেক সুন্দর আর সবকটা গিফট সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে। ওদের অসংখ্য ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এটা দেখিয়েছি। আর এটা দিয়েছে সরস্বতী দি আর একটা দিদি, দুজনে খুলে দেখাবো। এটাও অনেক সুন্দর, ভীষণ সুন্দর। এটা এই যে, এটা অনেক সুন্দর, ভীষণ সুন্দর। এটা গেল এটা। আর একটা নতুনত্ব মশারি, যেটা আর কি মানে লঞ্চ করেছে রিসেন্টলি, তোমরাও এরকম নিতে পারো। আমি একটু খুলে দেখাবো, মানে অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে আমি নিজেই দেখেই আমি অবাক হয়ে গেছি, যদিও আমি মশারি একদমই টানাই না। সো আমার খুব ভালো লেগেছে, তাই এই মশারিটা আমি নিয়েছি। একদম অন্যরকম, এটা ভিডিওটা অন্যরকম কালার আসছে, কিন্তু এমনি যে কাপড়গুলো চুড়িদার বানানো হয় কাপড়গুলো সেরকম টাইপের কি কাপড়, নতুনত্ব একদম, ডিজাইনটা একদম নতুনত্ব, ডিজাইনটা অনেক সুন্দর। সো এটা দিয়েছে এই রূপা আর কি, মানে দিদিভাই দিয়েছে। জাস্ট ফ্রেন্ড হিসাবের মতো মিশি, যে কারণে মানে আমি মাঝে মাঝে নাম ধরে মানে বদমাশি করি অনেক কিছু। সো ওই মশারিটা দিয়েছে, তার সাথে শুধু মশারিই নয়, এই ব্লাউজটা আমার পছন্দের ব্লাউজ। মানে আমাকে ও পছন্দ করেছে, কিন্তু আমারও ভীষণ পছন্দ। সব শাড়ির সাথে আমি পরতে পারবো। আমি হাতা লাগাইনি, এখনো ফিটিংস করিনি। এইটা হলো পিছনের ডিজাইন, আর এই যে লটকন, এটা হলো অনেক সুন্দর, অনেক সুন্দর। আর একটা শাড়ি দিয়েছিল, সেই শাড়ির সাথে এটাকে মানে করা হয়েছে। এই যে এই ব্লাউজটা বানিয়ে এনে দিয়েছে ও, এই ব্লাউজটা বানিয়েছে, ডিজাইনটা অনেক সুন্দর। ও সরি, পিছনটা দেখাবো। এই যে ব্লাউজটা অনেক সুন্দর, সত্যি ব্লাউজটা অনেক সুন্দর, ভীষণ সুন্দর ব্লাউজটা। গেল এটা। আর একটা জিনিস হলো, ব্যারাকপুর থেকে অভিজিৎ বলে একটা ফ্রেন্ড এসছে, ও এই ব্যাগটা দিয়েছে, অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা। সো ব্যাগটা অনেক সুন্দর, খুব ভালো হয়েছে। এর সাথে ক্যাডবেরি আছে একটা, আর একটা কেক, ওটা ফ্রিজে রেখেছি, ওটা আপাতত এখানে নেই। গেল এটা। আর তো এটা আরেকটা জিনিস, এটা আমার খুব ফেভারিট, মানে আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা আমার একটা বান্ধবী আর বন্ধু দুজন মিলে দিয়েছে। ও হলো বাবাই আর বন্ধনা, দুজন মিলে। এটা আমার ভীষণ মানে ভীষণ ফেভারিট। এটা তোর বলে থাক, ওটা অনেক, ওইটা দেখিয়ে দিই। এই যে এই সোয়েটারটা আমার একটা বন্ধু দিয়েছে, এটা একটা আমার বন্ধু দিয়েছে, এটা আমার একটা বন্ধু। আর একটা জিনিস, আমার একটা বন্ধুর মানে এত গিফটের মধ্যে একটা আনকমন গিফট, যেটা আমি কালকে দেখাবো। সেটা কমন একদমই না, আমি কালকের গিফটটা দেখাবো না, এখন রাত্রিবেলা ওরা ঘুমাচ্ছে, ডিস্টার্ব করবো না, আমি ওটা কালকের দেখাবো। সো মানে ওটা অসাধারণ, অসাধারণ। তোর কিছু বলার আছে আজকে, বল তাহলে। কি বলবো, এরকম মানে ভাইয়ের বউ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, বুঝেছো? বেশি বলছি। হ্যাঁ, এটা মানে আমার কাছে মনে হয় এরকম ভাইয়ের বউ পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। আর আমি ওর ননদ হতে পেরে আমি খুব খুশি। ও মানুষের পাশে যেইভাবে থাকে, মানে সেটা বলে আমি বোঝাতে পারবো না কতটা হতে পারে। কিন্তু আমি চাই এরকম ভাইয়ের বউ জানি সব ঘরে ঘরে থাকে, সব ঘরে ঘরে জানি এরকম ভাইয়ের বউ থাকে। তোমরা ওকে সাপোর্ট করো, তোমরা ওকে লাইক দাও, তোমরা ওকে কমেন্টে জানাও আমাদের দুজনের কথা। আমরা ভাইয়ের বউয়ের থেকেও বেশি বন্ধু, বড় বোনের মতো লাগে। আমি ওকে খুব ভালোবাসি, এইটাই।
সো এই রোজ মানে দিয়েছে মানে মিঠু দি মানে ওর গিফটের সাথে। আমি এটা ভীষণ লাইক করি, ভীষণ আমি মানে গোলাপ ফুল ভীষণ ভালো লাগে আমার। সো আমি ভীষণ খুশি। এটা জলের মধ্যে রেখেছিলাম, এই জলটা পড়ছে টপ টপ করে, সত্যি অসাধারণ অসাধারণ না? হ্যাঁ সত্যি মানে এর উপরে কিছু হয় না। এরকমই পবিত্র মন হওয়া উচিত সবারই আর কি। প্রতিটা মানুষের এই গোলাপের মতো সুন্দর হওয়া উচিত। উপর থেকে দেখতে কতটা ভালো সেটা বড় কথা নয়, মন থেকে কতটা ভালো সেটাই হলো সব থেকে বড় কথা। সো আমি চেষ্টা করি মন থেকে ভালো হবার, কিন্তু জানি না আমি কতটা ভালো। তোমরা বলবে আমি ভালো না খারাপ, অফকোর্স তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর যারা এই প্রথমবার দেখছে এই ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ভিডিও তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে, সে কারণে কি করতে হবে, বেল আইকনটা ক্লিক করে দিতে হবে। আর হ্যাঁ, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সো আমার সাজটা কেমন লাগলো, আমি একটা নতুন লুক নিয়ে আসার চেষ্টা করেছিলাম। সো আমি এত কাজ করে করে পেরে উঠছিলাম না, প্রচুর হেল্প করেছে ও আমাকে, প্রচুর ঘরে রান্নার প্রচুর হেল্প করেছে। আমি ঘরে খুব কমই কাজ করেছি, কিন্তু বাইরের কাজগুলো প্রচুর করতে হয়েছে, কারণ সমস্ত কাজ আমাকে নিজের মানে হাতে করতে হয়েছে, কারণ কেউ ছিল না সে কারণে। আর আমার একটা বন্ধু প্রচুর হেল্প করেছে বলতে, এই লাইট ফাইটগুলো লাগানো সব কিছুই করেছে। সবাই অনেক কষ্ট করেছে, অনেক মজা হয়েছে। আজকের বার্থডেটা সত্যি সত্যি অনেক অনেক মজা হয়েছে, আর আমি ভীষণ ভীষণ মজা করি এই দিনটাতে। আমি একটা ব্যাপারে স্যাড ছিলাম, সেই স্যাড মানে ব্যাপারটা চলে গেছে। সেটা হঠাৎ করে যেন বিকেল হতে না হতেই সবাইকে দেখতে পেয়ে না আমি যেন সব কিছু ভুলে গেছি। আবার হয়তো কালকের থেকে সেই জিনিসটা আসতেই পারে। যাই হোক, এই ভিডিওটা আর একদমই বাড়াবো না, এখানেই শেষ করব। গুড নাইট, সবাই ভীষণ ভালো থাকবে, টেক কেয়ার। সো আর কিছু বলার নেই। আর আমার গিফটগুলো কিরকম, ও হ্যাঁ আরও কিছু বলা হয়নি, সেটা হলো কি আমার আরও কিছু গিফট, আমার ক্যাশ টাকা দিয়েছে কেউ, আমার একজন ফ্রেন্ড আর কি, সে আমাকে 2500 টাকা দিয়েছে, ব্যাংক পেমেন্ট করে দিয়েছে। আমার একটা বন্ধু 300 টাকা দিয়েছে, আর একটা বন্ধু কালকের গিফট দেবে আর কি। সো আমাকে বলে গেছে আজকে, ঠিক আছে। এইভাবেই আর কি আমি ভীষণ খুশি। এত গিফট যে আমার আর কি, আমি ভাবতে পারছি না আজকের এত গিফট আমার। আর আমার মানে সত্যি বলতে কিছু কিছু গিফট আমার কাছে সেরা, সবকটাই তো সুন্দর হয়েছে, মানে বদমাস ভীষণ। আমি এই টেডিটা পেয়ে ভীষণ খুশি। আর একটা জিনিস মানে খুশি, কিন্তু আমি টেনশনে আছি ওটা ক্যারি করবো কিভাবে, ভীষণ প্রবলেম। সো অবশ্যই আমি কালকে দেখাবো। সব বাই বাই, গুড নাইট, সবাই ভীষণ ভালো থাকবে, আর লাভ ইউ।